এখানে কতটা মাদকের স্পট আছে এটাও কিন্তু আপনাদের হাতে করে। আপনাদের সোর্স আছে, প্রত্যেক মাসে মাসে এই সোর্সেরা একটা সালামি আনতেছে। তাইলে এই মাস ওয়ারারা যে আনতেছে এটা আমরা অনেক সাংবাদিক জানি, হয়তো চুপ খোলা যে বলি না। থানার একজন যে কোনো একজন কনস্টেবল অথবা যে কোনো একজন মানে সোর্স এগুলো আনতেছে। নবীনগর থানাতে মাদকের বিরুদ্ধে যদি অভিযান হয়, এই সারাশি অভিযান হতে হবে। মাদকের এই স্টকগুলো থেকেই সমস্ত সমস্যা বের হচ্ছে। গ্রামের অনেক সাধারণ টেলিফোনে কথা বলতো, এখন কিন্তু সবাই সাংবাদিক। অ্যান্ড্রয়েড ফোন যারা আছে সেই সাংবাদিক। আগে একটা চুরি ঘটনা ঘটলে ওই রহিমউদ্দিন চুরি করতে, চুরি ধরতে পারে না, কি করবে, করিমউদ্দিন ধরে নিয়ে আস্তে দিয়ে দাঁড় করে দিচ্ছে, 164 করে ফেলেছে, তারপরে কিন্তু করে ফেলবো করে ফেলছে, শনাক্ত হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে এখনো আপনারা যদি একটুই করেন যে এখনো অনেক জেলখানা আছে যেখানে 70 বছর ধরে, 50 বছর, 60 বছর ধরে। আমরা যে যখন 10 সালে এখানে যাইতাম তখন আমি আমাদের একটা ভিজিটের অংশ থাকে হলো জেলখানা পরিদর্শন। জেল পুলিশ কিন্তু আমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন আলাদা, আমাদের কোনো অংশ না তারা। ওখানে একজনের সাথে জিজ্ঞেস করছি, সে পাবনায় ছিল, পাবনায় সে তাঁতের কাজ ই করতো, মার্ডার মামলা তাকে আসামি করা হয়েছে, কিন্তু সে জানে না সে মার্ডার সে করতো। সে তার কেউ নাই, গরিব, নিতান্তই গরিব। তার জন্য যে উকিলের কাছে 10 টাকা দিয়ে যে বলবে এর জন্য আপিল করেন, এই ক্ষমতা তার নাই। সে ওই সময়ই বললো যে 25 বছর ধরে সে জেল কাটতেছে ওইখানে, তার কেউ ছাড়াও না, সে ওখানে তার বোনে কিছু টাকা পায়, খাওয়া দেয়, তার ওইটাই বাড়ি। তো ওই সময়টা কিন্তু এখন না। এখন আপনি একজন